ড্রাগন গাছের ডাল পচন নিয়ে যেদিন আমি আপনাদের একটি ভিডিওতে বলেছিলাম যে ড্রাগন গাছের ডাল পচনের জন্য একটি ঔষধ যেটি দিলে আপনার ছাদ বাগানের ড্রাগন গাছের আর 1%ও কিন্তু ডাল পচন লাগবে না, যদি আপনি সেই জায়গায় সঠিকভাবে সঠিক পদ্ধতিতে লেপন করে দিতে পারেন। আজকে আমি আপনাদের সামনে সরাসরি প্রমাণ দেখাবো যে আমি যে জায়গাগুলোতে অর্থাৎ যে ডালগুলোতে আমি লেপন করে দিয়েছিলাম সেই ডালগুলো কেমন আছে, সেই ডালের নিচু অংশে বা ঊর্ধ্ব অংশে কোনো প্রকার পচন আর লেগেছে কিনা, অর্থাৎ আমি যে ঔষধটা ব্যবহার করেছি এবং আপনাদের সাজেস্ট করেছি সেই ঔষধটা অথেন্টিক কিনা, আপনারা ব্যবহার করলে উপকার পাবেন কিনা, সব প্রমাণ আপনাদের সামনে দেখাবো। তা আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানের আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ড্রাগন গাছের ডাল পচন রোধক উপাদান নিয়ে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ছাদ বাগানের ড্রাগন গাছের ডাল পচন হয় না এমন কোনো যায় না, অর্থাৎ ড্রাগন গাছ আমরা ছাদ বাগানে আনলে ডাল পচন আমাদের সমস্যার সম্মুখীন হতেই হবে, এটা কিন্তু আমাদের মেনে নিতে হবে। ছোট বড় প্রত্যেকটি ডাল আমাদের পচন ধরে যায় যখন গাছে ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে। এই ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটলে অনেকেই অনেক রকম ঔষধের কথা বলে, তবে আমি উল্টোপাল্টা কোনো ঔষধের কথা না বলে দুটো ঔষধের কথা বলেছিলাম, একটি ফাঙ্গিসাইড এবং একটি ব্যাকটেরিয়া নাশক, এবং পাশাপাশি অল্টারনেট কিছু ঔষধের কথাও বলে দিয়েছিলাম। প্রথমেই আমি দেখিয়ে নিই আমার এই ডালগুলোতে যে জায়গাতে পচন লেগেছিল। আপনারা একটু ফলো করবেন যে একটি ডালের পচন রোধক ঔষধ দেওয়ার পরে ডালটি কত ভালো আছে। দেখুন প্রত্যেকটা ডাল কিন্তু খুব সুন্দর, সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় আছে, কোনো প্রকার এফেক্ট পড়েনি পরবর্তী অংশে, অর্থাৎ পরবর্তী ডালের অংশে যে জায়গাতে পচন ছিল সেই জায়গা পর্যন্ত কিন্তু স্টপ হয়ে গেছে। তো এই যে পচন রোধক ঔষধটি কী, আমরা প্রত্যেকে এমন কিছু ঔষধ ব্যবহার করতে চাই বা ব্যবহার করার জন্য আমাদের মন আগ্রহী হয়। আমাদের ছাদ বাগানের যে কোনো গাছের ডাল, শুধু ড্রাগন গাছ না, যে কোনো গাছের ডাল কিন্তু আমরা পচন রোধ করতে পারি না। যে কোনো গাছের ডাল হু হু করে পচে যায়, ড্রাই ব্যাক হয়ে যায়, সেই সমস্যা রোধকের জন্য আমরা কিন্তু এই যে ঔষধটি যেটি ড্রাগন গাছে ব্যবহার করেছি, ইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেকটি গাছে কিন্তু ব্যবহার করা যাবে। এখানে আমার একটা 12 মাসি থাই অল টাইম ম্যাঙ্গো গাছেও কিন্তু একই রকম সমস্যা হয়েছিল, আপনাদের দেখিয়েছিলাম। এখানেও কিন্তু একই রকম সে ডাল পচন রোধক ঔষধ কিন্তু আমি দিয়েছি, এবং এর ফলে দেখুন আমি আপনাদের একটু দেখাই, এই জায়গা থেকে কিন্তু প্রাণের অস্তিত্ব বার হচ্ছে। ঠিক এই জায়গা দিয়ে দেখুন একটু প্রাণের অস্তিত্ব বার হচ্ছে, অর্থাৎ এই নিম্নাংশ দিয়ে আবার প্রাণের অস্তিত্ব বার হচ্ছে। এই ডালটি কিন্তু পচন রোধক ঔষধ খুব টাইটলি দেওয়া হয়েছিল, এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হয়েছিল। তাই প্রত্যেকটি গাছে প্রত্যেকটি ডালে আপনি কিন্তু এভাবে আপনি লেপে দিতে পারেন, অথবা কিন্তু আপনি স্প্রে করে দিতে পারেন। আর এতক্ষণ যে ঔষধের কথা বলে আমি আপনাদের হয়তো বিরক্ত করছি, সেই ঔষধটি এলো একটি ফাঙ্গিসাইড। এটি ব্লাইটক্স বা ব্লু কপার যে কোনো একটি কিছু হবে, আপনারা ব্লাইটক্স বা ব্লু কপারের মধ্যে যে কোনো একটা ব্যবহার করলেই কিন্তু হবে, ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু আছে, এটা কিন্তু ব্লু কপার, এবং সঙ্গে যে সবচেয়ে কার্যকরী যে ঔষধটি আছে সেটা হলো একটি ব্যাকটেরিয়া নাশক। দেখুন এটি কিন্তু সেই স্টেপটোসাইক্লিন ব্যাকটেরিয়া নাশক। এটির মুখটা আমি বন্ধ করে রেখেছি, তার কারণ একটা প্রবলেম হলো এর ভিতরে কিন্তু যে দানাগুলো থাকে সেই দানাগুলো কিন্তু হাওয়া পেলে কিন্তু শক্ত জমাট বেঁধে যায়, তাই কিন্তু এই গুঁড়োগুলোকে কোনোভাবেই কিন্তু বাতাস লাগানো যায় না, এটি কিন্তু একদম এয়ারটাইট পাত্রে রাখা উচিত, বা পাত্রটা কাটলে খুব সাবধানে রাখা উচিত, নাহলে কিন্তু জমাট বেঁধে যায়। এখানে কিন্তু একটা গুঁড়ো আছে, যে গুঁড়োটা কিন্তু যে কোনো ফাঙ্গিসাইডের সঙ্গে ভালো করে পেস্ট করে দিলে আপনার ছাদ বাগানের যে কোনো গাছের যে কোনো ডালের পচন একদম 100% সমাধান হয়ে যাবে। তাই আমি আপনাদের যে জিনিসগুলো শেয়ার করব সেগুলো আমি আগে নিজে ব্যবহার করি, তারপরে কিন্তু ছাদ বাগানের অন্যান্য ছাদ বাগানীদের জন্য শেয়ার করার কথা বলি। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা প্রমাণ দেখুন, মুখে নয়, আপনারা দেখুন। কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন এখানে প্রচণ্ড পচন হয়েছিল, এই জায়গাটা দেখুন একদম পচে নষ্ট হয়ে গেছিল, এবং আজ প্রায় 10 দিন হয়ে গেল এখানে দেওয়ার পরে একদম ডালটি কিন্তু সুস্থ, স্বাভাবিক, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেনি।
প্রত্যেকটি গাছের ডালে কিন্তু আপনি এই ধরনের ফাঙ্গিসাইড, এই ধরনের ব্যাকটেরিয়া নাশক স্প্রেও করে রাখতে পারেন। আপনি স্প্রে করার সময় অবশ্যই অনুপাত ঠিক করে নেবেন, অর্থাৎ 1 লিটার জলে আপনি 3 গ্রাম থেকে 3.5 গ্রাম আপনি ব্লু কপার বা ব্লাইটক্স নেবেন, সঙ্গে কিন্তু 1 থেকে 1.5 গ্রাম এই স্টেপটোসাইক্লিন বা প্লান্টোমাইসিস ব্যাকটেরিয়া নাশক অবশ্যই নিয়ে সমগ্র গাছে কিন্তু স্প্রে করতে পারেন। এতে কী হবে, ব্যাকটেরিয়ার আক্রমণ যেমন করবে, ডাল শুকানো সমস্যা কিন্তু হামেশাই কিন্তু নিরাময় হবে। তাই কোনো রকম গল্প বা কোনো রকম এক্সট্রা কথা না বাড়িয়ে আপনাদের উদ্দেশ্যে একটাই বলবো, এই স্টেপটোসাইক্লিন, আমি আবার একটু দেখাই, স্টেপটোসাইক্লিন বা প্লান্টোমাইসিস আপনারা ব্যবহার করবেন। এটার দাম কিন্তু অনেক, এটা 6 গ্রামের দাম এখানে প্রায় 50 থেকে 54 টাকার কাছাকাছি। এটা বড় ফাইলও কিন্তু পাওয়া যায়, আপনারা চাইলে বড় ফাইল নেবেন। ডাল পচার জন্য একদম 100% নিরাময়কারী একটা ম্যাজিক্যাল ঔষধ, আপনারা পারলে কিন্তু ব্যবহার করুন, দেখবেন ফলাফল, অনেক ভালো ফলাফল পাওয়া যাবে। তা যে কোনো গাছের ডাল শুকানোর জন্য, ডাল পচনের জন্য, ডাল পচন রোধকের জন্য আপনারা ব্লু কপার বা ব্লাইটক্সের সঙ্গে স্টেপটোসাইক্লিন বা এই যে প্লান্টোমাইসিস ব্যাকটেরিয়া নাশক একত্রে মিশিয়ে পেস্ট করে সেই গাছের ডালে লাগিয়ে দিতে পারেন, অথবা আপনারা অবশ্যই স্প্রে ফর্মে গাছে স্প্রে করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।